হ্যালো স্টুডেন্টসরা, তোমরা সবাই কেমন আছো? যারা নতুন এক্সামের জন্য রেডি হচ্ছে, অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য, ইতিমুহূর্তে আজকের নোটিফিকেশান অর্থাৎ ফার্স্ট ডে অফ অগস্ট 2024 কলকাতা হাইকোর্টের নোটপোর তরফ থেকে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের নতুন যে নোটিফিকেশান বেরিয়েছে, এবং তাতে কিন্তু প্রায় অ্যাভারেজ দেখা গেল প্রায় 200-250-র উপরে তো ভ্যাকেন্সি রয়েছে, এবং যেটা এখানে লেখা রয়েছে 291টা পোস্ট অলরেডি হয়ে রয়েছে, এবং সেটা বাড়তে পারে বলে সম্ভাবনা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ইন জেনারেল ক্যাটাগরিতে হয়তো 70 বা কাছাকাছি হয়তো এর ভ্যাকেন্সি রয়েছে, বাট অল ওভার দেখা গেল 291টা কিন্তু ভ্যাকেন্সি অলরেডি বেরিয়েছে। এবার এখানে সাধারণ এলডিএতে যারা কর্মচারী রয়েছে বা যারা বেতন পাচ্ছে বা যে তারা বেতন পেয়ে থাকে আমাদের স্টেটে, তাদের কিন্তু 22,700 হচ্ছে পে স্কেল। এখানে দেখো পে স্কেলে দেওয়া রয়েছে 22,700 থেকে 58,500। বাট হাইকোর্টে যারা আসছো তাদের কিন্তু পে স্কেলটা 24,100 থেকেই শুরু হবে, এবং 12% কিন্তু হাইকোর্টের এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হয়, অর্থাৎ এলডিএতে বা ডিওতে, অর্থাৎ গ্রুপ সি ক্যাটাগরিতে যখন পড়ে যায়। তো এটা একটা মারাত্মক বেনিফিট। তো মোটামুটি তোমাদের অন অ্যান অ্যাভারেজ খুব কম হলেও বেতন 34,000-এর কাছাকাছি। তো এটা একটা খুব ভালো নিউজ। তোমাদের এক্সাম হবে যে ডিটেলস সেটা আমি বলছি। কোয়ালিফিকেশান এখানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা মোটামুটি বসতে পারবে। আর এখানে এজ লিমিট যেটা, সেটা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে দেওয়া হয়েছে অ্যাজ পার 1 জানুয়ারি 2024 হিসেবে। অর্থাৎ যারা জেনারেল আছো তাদের জন্য কিন্তু 40 বছরের মধ্যে, আর যারা এসসি ওবিসি এসটি আছো তাদের অ্যাজ পার যেরকম ছাড় দেওয়া হয় সেরকমভাবে। তবে এখানে যেটা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, এক্সামপ্টেড ক্যাটাগরি, এদের কিন্তু ভ্যাকেন্সি কলকাতা হাইকোর্টেও কিন্তু বেরিয়েছে। তো খুব ভালো একটা পোস্ট, প্রায় অনেক দিন ধরেই বেরোবে করছে। তো প্রায় 1.5 বছর ধরে এটা বেরোবে বলে দেওয়া হচ্ছিলো, কিন্তু ইন্টারনাল হাইকোর্টের প্রমোশন অন্য এক্সামের ব্যাপারে যেহেতু কন্ডাক্ট ওদের হচ্ছিলো বা ওখানে সমস্যা ছিল বলে সেই কারণে বেরোয়নি। তো আশা করি তোমরা একটা খুশির খবর পেলে, আর একটা ভেরি গুড নিউজ। তো পরপর আমি বলছি। আর 40% ডিসেবিলিটি যাদের হ্যান্ডিক্যাপ কোটায় আছে তাদের কিন্তু ওখানে রয়েছে। তো এটাও একটা ভালো, যাদের মোটামুটি এলিজিবল তারা দিতে পারবে। আর এখানে যেটা হচ্ছে যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1 যেটা, সেটা হচ্ছে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ। এখানে 100 নম্বরের কোশ্চেন কিন্তু হবে। আর এখানে একটা মজার ব্যাপার, এখানে কিন্তু যখন এক্সাম হবে পার্ট ওয়াইজ কিন্তু 40% মার্কস থাকতে হবে, অর্থাৎ এটা কিন্তু কম্পালসারি, এই নয় যে লাইটলিভাবে নেবে। প্রত্যেকটাতে কিন্তু 40% পার্ট ওয়াইজ মার্ক থাকবে, এবং 1.5 ঘন্টার পরীক্ষা হবে। ঠিক আছে, তো পেপার হবে কিন্তু ইংলিশে। ও ব্যাস, এইটাই হচ্ছে গিয়ে মানে এটাকে ছিল। এবার এখানে দিয়েছে দ্য কাট অফ কোয়ালিফিকেশান মার্ক ফেজ 1 এক্সামিনেশান শ্যাল বি 50% টু কোয়ালিফাই দ্য ফেজ 2। অর্থাৎ এখানে 50% তোমাকে রাখা হয়েছে, যে 50% তোমাকে পেতেই হবে। আর যেটা ফেজ 2তে সেটা কিন্তু পার্ট ওয়াইজ, কিন্তু যেরকম আমাদের ক্লারিক্যাল ব্যাঙ্কিং সার্ভিসের যে সমস্ত পরীক্ষাগুলো হয় আইবিপিএসে, যে পার্ট ওয়াইজ, যেমন ইংলিশে তোমাকে 40% পেতে হবে, হ্যাঁ, ম্যাথে 40% পেতে হবে, মানে ডিসক্রিপটিভ যেহেতু কোয়েশ্চেন, তো প্রত্যেক পার্ট ওয়াইজ কিন্তু 40% থাকবে। তো এটা ফেজ 1 যেটা পরীক্ষা, সেটা 50% তোমায় পেলেই তুমি ফেজ 2 এর জন্য কোয়ালিফাই হলে। আর ফেজ 2তে যেটা পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে বলছে ক্যান্ডিডেট স্ক্রিনিং 40% আর কি তোমার হচ্ছে মার্কস কিন্তু অবটেন করতে হবে অ্যান্ড ইচ ক্যাটাগরি, ওকে, এবং এগ্রিগেটে 50% পেতে হবে। তাহলে পার্ট 1 যে পরীক্ষাটা তোমরা দেবে সেটাই কিন্তু 50% পেলে পার্ট 2 এর জন্য এলিজিবল। আর পার্ট 2তে যে পরীক্ষাটা হবে সেখানে পার পেপারে, অর্থাৎ ওখানে যে সাবজেক্ট কটায় পরীক্ষা হবে সেই সাবজেক্টে, বাংলা হোক বা ইংলিশ হোক বা যে ম্যাথ পোর্শন হোক, যে ডেসক্রিপটিভ আছে, তো প্রত্যেকটার ভেতরে কিন্তু তোমাকে 40% পেতেই হবে, এবং এগ্রিগেটও 50% পেতে হবে। তারপরে ভাইবা ভয়েস টেস্ট, ভাইবা বসে আছে 100 মার্কস। তো এটা গেল হচ্ছে। এবার পার্ট 2তে তোমার কি রয়েছে, অ্যারিথমেটিক, ইংলিশ আর জিকে, এই 3টে আছে, এবং 100 মার্কস করে থাকবে, এবং
300, অর্থাৎ 300-এর মধ্যে 150 তোমাকে পেতে হবে মানে কোয়ালিফাই হওয়ার জন্য, ইন্টারভিউয়ের জন্য। আর তিনটেতে মিনিমাম 120 পেতে হবে, যেটা যে 40 করে। শুধু 40 করে পেলেও হবে না, কোনো একটাতে একটু বেশি পেতে হবে, যাতে করে কিনা তোমরা 150 মার্কস পেতে পারো। তবে হ্যাঁ, 300-তে কিন্তু 195 বা 200 বা 210 যদি পাওয়া যায়, এটা ভালো মার্কস, যেহেতু ডিসক্রিপটিভ। ঠিক আছে, এক কথায় তোমার ধরো জিকে আছে, এক কথায় প্রকাশ। হ্যাঁ, তো এইভাবে কোয়েশ্চেনগুলো আনসার কিন্তু করতে হবে, কেন কেউ লাইটলি নিলে হবে না। আর এবার হচ্ছে তোমার এক্সাম ফিস এসসি এসটিদের জন্য 400 আর আদার্সের জন্য 800 টাকা। আমি একদম শর্টে সিনাপসিস বলে দিচ্ছি। তো এই হলো ব্যাপার। পরীক্ষা কিন্তু কলকাতা এবং যে সমস্ত সিটিগুলোতে হবে, জোন 1 জোন 2 এখানে ভাগ করে দেওয়া আছে, কলকাতা, হাওড়া সদর, চিনছুটা, এটা দেখে নিও তোমরা নোটিফিকেশানে। আর এক্সামের জেনারেল ইনস্ট্রাকশন আর তেমন কিছু নেই, আর যথারীতি যে সমস্ত এক্সামের জন্য হয় সেই সমস্ত এক্সামের মতোই হবে। আর 5 তারিখ থেকে তোমাদের অনলাইন, এবার প্রথম যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এটাতে। আর ক্লোজিং ডেট 26/8, খুবই অল্প টাইমের জন্য দেওয়া হয়েছে, 26-27 দিন, এই 20-22 দিন মতো। ঠিক আছে, তো 5 আগস্ট শুরু হচ্ছে, 26 আগস্ট কমপ্লিট হচ্ছে, তো এর মধ্যে তোমরা কিন্তু করে ফেলো। এটাই বলার ছিল। আর তো তেমন কিছু গাইডলাইন দেওয়ার নেই, বাস এইটুকুই। পরীক্ষার জন্য প্রিপারেশান রেডি হয়ে যাও। এই পরীক্ষাটার জন্য অনেকেই অপেক্ষা করেছিল, এটা ভরপেটটা খাওয়া দাওয়া করে নিয়ে একদম লেগে পড়ো। তো চলো, এরপরে যেরকম আসবে আপডেট আমরা দিতে থাকবো। বাস, ওকে, বাই।